আপনি কি জানেন বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনীতিতে এক সাহসী ও স্পষ্ট নেতার নাম আখতার হোসেন? আজ আমরা জানব কিভাবে এক ছাত্রনেতা হয়ে উঠলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি অন্যতম প্রধান মুখ। চলুন আখতার হোসেনের জীবনের বাকবদল আর সাহসী সিদ্ধান্তের গল্পে ডুব দিই। আখতার হোসেনের জন্ম ঢাকার এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকে বই পড়া, বিতর্ক আর সমাজ নিয়ে ভাবার প্রতি আগ্রহ ছিল প্রবল। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আইন নিয়ে পড়তে পড়তে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। তার চিন্তা ছিল এমন এক বাংলাদেশ গড়া যেখানে সকল নাগরিকের অধিকার সমান হবে, বৈষম্য থাকবে না। এই আদর্শ নিয়ে তিনি শিক্ষা জীবনের শুরু থেকে ছিলেন প্রতিবাদী ও তাত্ত্বিকভাবে প্রস্তুত। আখতার হোসেন ছাত্র অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ওঠেন। 2023 থেকে 2024 সালের মাঝামাঝি শিক্ষাক্ষেত্রে বৈষম্য, নিয়োগে দুর্নীতি ও কোটা সংস্কারের দাবিতে সারা দেশে যে ছাত্র আন্দোলন শুরু হয়, আখতার ছিলেন তার অগ্রভাগে। তিনি ছাত্রদের জন্য সংগঠন করেন গণতান্ত্রিক ছাত্র শক্তি, যেখানে কোনো রাজনৈতিক দলের ছায়া ছিল না। আখতারের সাহসী বক্তব্য, মিছিলের সামনে থাকার দৃঢ়তা এবং গঠনমূলক চিন্তাধারা তাকে ছাত্রদের মাঝে ব্যাপক জনপ্রিয় করে তোলে। ছাত্র আন্দোলনের সফলতা ধারাবাহিকতায় গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। আখতার হোসেন ছিলেন এই কমিটির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। এই কমিটির মাধ্যমেই উঠে আসে জাতীয় নাগরিক পার্টি। দলের সদস্য সচিব হিসেবে আখতার হোসেন দল গঠনের প্রাথমিক কাজ, সংগঠন গড়া, নীতি নির্ধারণ সবকিছুতে সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি বিশ্বাস করেন বিভাজনহীন, আদর্শ ভিত্তিক একটি রাজনীতি নতুন বাংলাদেশ গঠনের জন্য অপরিহার্য। আখতার হোসেন রাজনীতিতে যে দর্শন নিয়ে এগোচ্ছেন তা অনেকটাই ভিন্নধর্মী। তিনি গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু কেবল ভোট নির্ভর নয়। গণতন্ত্র মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সমান সুযোগ ও ন্যায় বিচার। তিনি বলেন রাজনীতি কোনো পেশা নয়, এটা দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের জন্যই তিনি ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে এসেছেন। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের জন্য ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা তার রাজনৈতিক লক্ষ্য।